পুড়িয়ে দেওয়া হতো, যেটার নাম ছিল সতীদাহ প্রথা। বইতে পড়ে নাই সতীদাহ প্রথা? আর একটা হলো যে বিধবা বিবাহ, মানে স্বামী যদি মারা গেছে ও আর জীবনেই বিয়ে করতে পারবে না। ও 18 বছর হোক, 20 বছর হোক, 30 বছর হোক, বিয়েই করার অধিকার ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললে এটা তো হতেই পারে না। একটা 22 বছরের বোন, 22 বছরের সীতা, 22 বছরের দেবী, 22 বছরের মিতালি, আমার একটা বোন, সে যদি স্বামী মারা যায় কেন বিয়ে করতে পারবে না? মুসলমানরা যদি পারে কেন পারবে না? চেষ্টা করলো 1856 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন তিনি পাশ করলেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো হিন্দু যদি মারা যায় ব্যক্তি পুরুষ, তার স্ত্রী ইচ্ছা করলে বিয়ে বিয়ে করতে পারে। আর ইসলামে তো 1400 বছর আগেই আছে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর একজন ভালো কাজ করেছে না করে নাই? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো কাজ। বিদ্যাসাগর মহিলাদেরকে যে বিয়ের একটা ব্যবস্থা করলেন বিধবা হয়ে গেলে, নিশ্চয়ই ভালো কাজ করেছেন। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন ও বিদ্যাসাগর বললে কি, বলে তুমি যখন বিয়ে করো বিধবা করেছিলে না একটা একদম ছোট্ট দেখে বিয়ে করেছিলে? ইতিহাস কি বলে? সত্যটা শোনা লাগবে ভাই। ঈশ্বরচন্দ্র যখন বিয়ে করেন তখন 8 বছরের একটা মেয়েকে তিনি বিয়ে করেছিলেন, একেবারে ফুল বাচ্চা। কি বলছি বুঝতে পারলেন না? আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু বলেননি যে ও মুসলমানেরা সব বিধবা বিয়ে করো, ও ছেলেরা বিধবা বিয়ে করো। এটা বললেন লোক বলবে হুজুর নবী তুমি কি করেছো? কেউ প্রশ্নই করতে পারেন, কোন নাস্তিক, কোন কাফের, কোন বেঈমান, কোন মুশরিক, কোন জাহান্নামী প্রশ্ন করতে পারে তোদের মুহাম্মদ সাল্লাল্লাহু খুব তো বলে বিধবা বিবাহ করো, বিধবা, তো নবী কি করেছে রে? বল তোদের নবী কি করেছে? এই প্রশ্নটা কেউ করতে কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ নবীর বয়স 25+। মক্কার সবচাইতে সুদর্শন পুরুষ, মক্কার সবচাইতে শক্তিমান পুরুষ, মক্কার সবচাইতে ক্যারেক্টার ভালো, যার দ্বারায় মিথ্যা, যার দ্বারায় জেনা, যার দ্বারায় মদ, যার দ্বারায় গান বাজনা শোনা, যার দ্বারায় কোনো বাজে কাজ হয়নি, এরকম মহান চরিত্রের একজন পুরুষ, 25 বছরের টাটকা যুবক, তিনি বিয়ে করলেন। আগে 2 বার স্বামী মারা গেছে, 4টে ছেলের মা, আমাদের মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 25 বছরের যুবক 40 বছর একটা মহিলাকে বিয়ে করে তার সঙ্গে জীবনের 15টি বছর তার সঙ্গে সংসার করেছিলেন। এবার বলুন, বিদ্যাসাগর বললেন বিধবা বিবাহ আইন চাই, কিন্তু তিনি বিয়ে করেছেন 8 বছরের। আর নবী বললেন বিধবা বিবাহ করো, তিনি বলে চুপ ছিলেন না। নিজের বয়সের চাইতে 15 বছর বয়সের বেশি একটা মহিলাকে বিয়ে করে যতদিন খাদিজা বেঁচে ছিলেন আর দ্বিতীয় বিয়ে নবী করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? তাহলে আল্লাহর নবী যেটা বলেন সেটা করে দেখান। এর দ্বারা বিদ্যাসাগর মহাশয়কে অপমান করছি না, তিনি ভালো কাজ নিশ্চয়ই করেছেন, হি ওয়াজ সোশ্যাল রিফর্মার, কিন্তু তিনি নিজে করে দেখাতে পারেননি। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সেটা তিনি উম্মতের জন্য করে দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বক্তারা কি বক্তব্য করি? বাবারা, ভাইজানেরা, আল্লাহর নবী 3 দিন 4 দিন রান্না হতো না, নবীর পেটে পাথর বেঁধে তিনি শুয়ে থাকতেন। কমিটির ছেলেরা নেমে বলছে হুজুর চাঁদা কম উঠেছে, 1000 টাকা কম নাও। কি আমার টাকা কম দিবি? তাহলে এক্ষুনি তুমি কি বললে? তুমি কি বললে? কি বললে তুমি? তুমি বললে বিশ্বনবী 3 দিন খাওয়া হতো না, কমিটির ছেলেরা নেমে একটু ওই তরকারি দিয়েছে, গোশটা একটু সিদ্ধ হয়নি, মেরেছে ছুঁড়ে তরকারির বাটি, এই লোক খায়, অন্য কিছু আন। তুমি বললে নবী 3 দিন খেতে, তুমি কি ব্যাপার করলে? কি বলছি বুঝতে পারছেন না? বলছে বাবা আল্লাহর নবীর মাটির ঘরে থাকতেন, নবীর পিঠে খেজুরের দাগ পড়ে যেত। আর বক্তার ঘরে গিয়ে দেখি 1.5 লাখ টাকার ইংলিশ খাট, এখন আবার হাইড্রোলিক খাট আছে না? বুঝতে পারছেন না? হাইড্রোলিক খাট মারলে ফচাং উপর ঠেলে উঠবে, হাইড্রোলিক। মেয়ে জামাই শুয়ে আছে, শাশুড়ি গিয়ে খালি পাম্প করছে, ফটকো খাট উঠে গেল। আরে জানেন না হাইড্রোলিক খাট উঠেছে, এখন তুলতে হবে না, হ্যাঁ খালি চাপ দিলে ফটাং। কি বুঝলেন? তো কথার আর কাজের সঙ্গে তো মিল থাকতে হবে গো ভাই। আমি কাঁদছি, আল্লাহর নবী পাথর বেঁধেছে পেটে, নবী কাফেররা মেরেছে, আর আমার যদি কেউ বড় কথা বলে আমি স্টেজ থেকে নেমে চলে যাচ্ছি। না ভাই, প্রয়োজনে হক কথা বলে জীবন দিতে হবে। আমি প্রথমেই শুনিয়েছি জলসাটা এখন পশ্চিম বাংলায়
একটা বিশাল ধরনের রমরমা ব্যবসা চলছে। কমিটির লোক রাগ করলেও কোনো যায় আসে না। জলসা কমিটি পশ্চিমবাংলায় যত হয় 100-র মধ্যে 95টা কমিটি পেশাব করে পানি নেয় না, আর আগামীতে নেবে বলে আশা করা যায় না। কি বলছি বুঝতে পারছেন না? কেন কেন এটা হয়? আমরা বক্তারা বলছি ভাই আল্লাহ তোমার জান্নাত নসিব করুক, আল্লাহ কমিটির সবাইকে জান্নাতে পাঠিয়ে দিক। এ দেখছে যে আমাকে বিনা হিসাবে জান্নাত পাঠাচ্ছে, নামাজ নাই রোজা নাই জান্নাত। কি বলছি বুঝতে পারছেন না? অত সহজ জান্নাত নয়। 2 নম্বর হলো আমরা বক্তারা মানুষকে খুশি করার জন্য কথা বলতে আসি। আমার কথার দ্বারা মানুষ খুশি হলো কি না হলো আমি দেখবো, আমার আল্লাহ খুশি হলেন কিনা, বলুন সুবহানাল্লাহ। আর শ্রোতারা কি করে, ওই যখন থেকে বলছিল হুজুর সুর লাগান বলছিলেন ওইদুল ভাই, কি গো শ্রোতারা সবসময় সুরালো মাল চায়। বিশাল সুর, গলা থাকলে তার 30,000 টাকা ভিজিট না। গলা শুনে জীবনে ফেঁসেছেন, কোরআন আর হাদিস থেকে 2-4টে কথা শুনুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে কি বলছিলাম, আল্লাহর নবীর চরিত্র সবচাইতে মহান, আর আমরা যারা মুসলমান আমাদের চরিত্রটা যেন আল্লাহ রসুলের মতো হয়, হবে ইনশাআল্লাহ। এই চরিত্রটা আমার যে ভালো ব্যবহারটা সর্বপ্রথম কার সাথে করব? নিজের মা, নিজের বাবা, নিজের স্ত্রী। বউ পেটে স্ত্রীকে পিটে এরকম লোক সমাজে আছে না নাই? টাকা দিতে পারে নাই, বাপের বাড়িতে শীতের সময় ব্ল্যাঙ্কেট পাঠায় নাই, শ্বশুর বাড়ি থেকে রমজান মাসে ইফতার আসে নাই, ঈদের সময় লাচ্চা সিমুই আসে নাই বলে, নারকেল আসে নাই বলে বউর মাথা মেরে নাকের মতো ফাটিয়ে দেয়। মুসলমান কি বলছেন, এর নাম কি? মুসলমান। এটা যেন আমাদের মধ্যে না থাকে। আমরা আমাদের সবচাইতে ভালো আচরণটা স্ত্রীর সঙ্গে করবো ইনশাআল্লাহ। নবী বললেন সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে উত্তম, সবচাইতে প্রিয়, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে, পরিবারের কাছে প্রিয়। আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্ত্রীদের কাছে সবচাইতে প্রিয় নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বাড়ি আসতো, সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করত, স্ত্রীরা মনে করতেন নবী আমার ঘরে আগে আসবে। আর যার বাড়ি নবী যেতেন সেই স্ত্রীটা খুশিতে আল্লাহর নবীর জন্য হাত তুলে আলহামদুলিল্লাহ বলে দোয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দোয়া করতেন না, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত বিশ্ব নবীর জন্য দরজায় দাঁড়িয়ে থাকতো। আল্লাহর নবী দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত করতে কখনো রাত 3টের সময় বাড়ি ফিরতো, কখনো 2টোর সময় বাড়ি ফিরতো, কখনো রাত 1টার সময় বাড়ি ফিরতো। বাড়ি ফিরে আল্লাহর নবী দিতেন আগে সালাম, আসসালামু আলাইকুম ইয়া তাহিরা, কারণ স্ত্রীর সুন্দর ও নাম ধরে ডাকা সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি মনে করি মেসওয়াক আর মিষ্টি এটাই সুন্নাত। বিয়ে বাড়ি গিয়ে একা হাওয়ার মতো 30 পিস খেয়ে নিয়েছে। কটা? 30 পিস। বলছে জন বয়সে খেতাম 60 পিস, কিনে খেয়েছিস 1 পিস বললেন না? কি ছাগল চিন্তা করো। বিয়ে বাড়ি গিয়ে খালি বলছে গোশ দে, খালি বলছে ঢেলে দে ঢেলে দে ঢেলে দে। একা 1.5 কেজি মাল উড়িয়ে দিয়েছে। তো মেয়ের বাপ তোর জন্য তো যদি বড় ডাইনোসর জবাই করে তাও তোমার তো শেষ হয়ে যাবে। ডাইনোসর যদি হাতি জবাই করে খাইয়ে দেয় খেয়ে নেবে, এত বড়। কোনোদিন বাড়িতে কিনে খেয়েছো? বলে বাড়িতে মাঝে মাঝে 250-300 করে কিনে খায়। এ কি অভ্যাস রে বাবা, লোকের বাড়ি খেয়ে পেট মোটা করবে? ওই রকম খেয়েছে, বিসমিল্লাহ নাই, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ নাই, খেয়ে লুঙ্গি গাঁটটা খুলে বাইরে, গাঁটটা একটু লুঙ্গি যে গোঁট যেটা বলে আপনারা কি বলেন, হ্যাঁ গোঁটটা খুলে বাইরে গিয়ে বলছে হিরম খায়, কি রান্না ভালো হয়নি, কত বড় নাফরমান। ছি 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 ছি। বলে না বলে না? মেয়ের বাপ 6 মাস কষ্ট করে টাকা জোগাড় করে 300 লোক খাওয়ালো, আর বাইরে গিয়ে বদনাম। সকলে বলুন খাওয়ার পরে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর চরিত্র শুনুন আর একটা একটা করে আমল করুন। বিশ্ব নবী কোনোদিন কারোর খানা খেয়ে কোনোদিন বদনাম দেওয়া দূরের কথা, কোনো তরকারি কোনো খাবারের মেনুকে, সে ডিনার হোক, লাঞ্চ হোক, ব্রেকফাস্ট হোক, রুটি হোক, মাংস হোক, মাছ হোক, কোনো খাবার খাওয়ার পরে আল্লাহর নবী বলতেন না এই এটা লবণ হয়নি, ওটা একটু পুড়ে গেছে, এটা কোনোদিন নবী বলতেন না। বরং নবী বলতেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের মাফ করে দিক, বলুন আমিন। রাসূল বাড়ি ফিরে বলছেন আসসালামু আলাইকুম তাহিরা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সঙ্গে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে।
কি গো, আপনি যদি রাত 3টের সময় বাড়ি যান, বিবি দাঁড়িয়ে থাকবে নাকি? কথা বলে না? আমরা যা মাল, দাঁড়ানো দূরে কথা, দরজা ঢুকতে দেবে না। নবী যখন সালাম দিল, সঙ্গে সঙ্গে ভিতর থেকে দরজা খুলে গেল। আমার নবী প্রশ্ন করলেন খাদিজা। নবী খাদিজার সুন্দর নাম ধরে ডাকতেন, বলতেন তাহিরা। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীকে মাঝে মাঝে জান প্রাণ, তোমার ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচবো না, এগুলো বউকে কোনোদিন বলেছেন? বিয়ের পরে বললে তবে তো ভালোবাসা বাড়বে। কি গো, বিয়ের আগে বলছে জান আমি তোমার জন্য মরে যাব, আর বিয়ের পরে শালীর সঙ্গে যে ব্যবহারটা করছে জলসার দিনে, বউকে জীবনে সেই ব্যবহারটা করে নাই। একটা ফুসকানে শালীকে বলছে খা, তুই খা, তুই খা, দোকানে ফুরিয়ে দিয়েছে। বউকে অন্তত ঈদের দিন, জলসার দিন, জুমার দিন, অনুষ্ঠানের দিন বাজার থেকে একটা আইসক্রিম কিনে এনে এই ঝামেলা খাতুন খেয়ে নে, জানটা জুড়িয়ে যেত। স্ত্রী ভালো ব্যবহার পেলে স্বামীর সঙ্গে ভালো আচরণ করবে। আল্লাহর নবী এটাই করতেন। যখন বাড়ি ফিরতেন বিশ্বনবী স্ত্রীর জন্য হাদিয়া আনতেন। বলুন সুবহানাল্লাহ। এই চরিত্রগুলো নাই, সেজন্য সংসারে ভাঙন ধরছে। 2 ছেলের মা রিকশাওয়ালার সঙ্গে পালাচ্ছে কি পালায় না? আগে ইয়ং মেয়েরা পালাতো, 2 ছেলে 3 ছেলের মা হাওড়ায় আমতায় গিয়ে দেখি জামাই শাশুড়ি জামাইয়ের সঙ্গে পালিয়ে চলবে। ঠিক বললে হবে? বউ কোথায় চলে যাবে আমাদের খবর থাকবে না। সেজন্য বলুন সকলে রসুলের মতো স্ত্রীদের ভালোবাসা, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে সকলে স্ত্রীকে সালাম দেবেন, স্ত্রীর রূপের প্রশংসা করবেন, একই প্লেটে স্ত্রীর সঙ্গে খাবেন, একই বিছানায় একসঙ্গে ঘুমাবেন, ইনশাআল্লাহ বলেন। তুমি যেমন বাইরে থেকে ভালো খেয়ে আসছো, স্ত্রীর জন্য একটু ভালো খাবার আনো, এটা হচ্ছে সুন্নাত। খালি ওই শিখে রেখেছে মিষ্টি খাওয়া সুন্নাত। কি গো, সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়ার শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কি গো কখনো তা মানো কি। সুবহানাল্লাহ বলবেন না? মিষ্টি খাওয়া যদি সুন্নাত মনে করেন, মেসওয়াক করা যেমন সুন্নাত, স্ত্রীর সঙ্গে হাসি মুখে কথা বলা, ভালো ব্যবহার করা এটাও। স্ত্রীর মুখে লোকমা তুলে দিয়েছেন, বিবিকে মুখে নিজে হাত দিয়ে খাইয়েছেন, এরকম আল্লাহর ওলি কি আছেন? হাত তুলুন দেখি, করা আছে দেখি। বউর মুখে খাওয়া 1 জন 2 জন, আরে লজ্জা না, এটা সুন্নাত হচ্ছে। এ তোর বিয়ে হয়েছে? ও মালটা হাত তুলে বসে আছে, গোবড়ি নিয়ে হাত তুলে বসে আছে, বুঝতে পারি? এখনকার ছেলে বুঝতে পারেনি বললে হবে? ও বিল পালক উঠে গেছে, কি এখনকার ছেলে বুঝতে পারে নাই। সকলে বলুন স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করব। এই স্ত্রী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত। কোন স্ত্রী? যে স্বামী, যে স্ত্রী রাত্রেবেলা উঠে দুজনের তাহাজ্জুদে কাঁদে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম ফুরকান। আল্লাহ বলছেন রাত যখন গভীর হবে, আমার ইমানদার ব্যক্তিরা রাতের সময়টা তারা সেজদা এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতকে অতিবাহিত করবে। স্বামী স্ত্রী দুজনের মধ্যে মহাব্বত আসে না, এই কারণে নবীর সুন্নাতটা ছেড়ে দিয়েছি। ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করুন, স্ত্রীর রূপের প্রশংসা করুন। স্ত্রীকে কোনোদিন কুকুরের বাচ্চা, শূকরের বাচ্চা, গাধার বাচ্চা, বাপের বাড়ি থেকে কি এনেছিস, তুই সংসারে কি কাজ করেছিস, এ সমস্ত আজে বাজে কথা বলবেন না। স্ত্রীকে ভালোবাসুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আপনি তাহাজ্জুদে উঠুন, স্ত্রীকে মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজে তুলে দিন। স্বামী স্ত্রী কেঁদে বলুন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 74 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। সূরা ফুরকানের শেষ আয়াতের উপরের আয়াতটা আল্লাহ বলছে স্বামী কাঁদবে রব্বানা নেককার স্ত্রী দান করো, স্ত্রী কাঁদবে রব্বানা নেককার পরেজগার স্বামী দান করো। আর আমাদের ঘরে এমন একটা সন্তান দান করবে যে সন্তানের ব্যবহারটা, আচরণটা আমাদের চক্ষু শীতল করে দেবে, আর আমাদেরকে মুত্তাকিদের জন্য ইমাম বানিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন।
গরম পানি একটু হালকা করে। রাত্রে ওঠার ইচ্ছা আছে ইনশাল্লাহ তাহাজ্জুদে? আছে আছে আছে। স্বামীও উঠবেন, স্ত্রীও রাত্রে জেগে উঠবেন, দুজনে আল্লাহর কাছে জান্নাত চেয়ে নেবেন। জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে, আর এই দুটোতে দেওয়ার মালিককে। স্বামী রাত 3টের সময় উঠেছে, স্ত্রী বলছে কোথায় যাচ্ছ? উঠে আয়। এতদিন তো আমরা দুজনে প্রেমালাপ করেছি, মোহাব্বত করেছি, ভালোবেসেছি, আজকের আমার মালিকের সঙ্গে মোহাব্বত হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলে কিভাবে? উজু করে নাও, নামাজের পাটিটা স্বামীর সামনে, স্ত্রীটা পিছনে। উজু করে স্বামী নামাজে দাঁড়িয়ে গেল, কোরআন তেলাওয়াত করেই যাচ্ছে, আর স্ত্রীও পিছনে নামাজ আদায় করেই যাচ্ছে। এই স্বামী এই স্ত্রী জান্নাতে একই সঙ্গে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যে দলিল আছে ইনশাআল্লাহ, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 17 নম্বর আয়াত, সূরার নাম সাজদা। কোরআন শোনাচ্ছে রাত যখন গভীর হবে, বিছানা থেকে তুমি পিঠটা, তোমার দেহটা তুলে নেবে, বিছানাটা গুড়িয়ে দিয়ে আল্লাহর কাছে দুটো জিনিস চাইবে। একটা জান্নাতের আশা করবে, জাহান্নামের ভয়ে কাঁদবে। জান্নাতের আশায় জান্নাত চাইবে, জাহান্নামের ভয়ে তুমি কাঁদবে। আমি আল্লাহ শুনিয়ে দিলাম তোমার জন্য এমন জান্নাত রেখেছি, এমন সুখের জায়গা রয়েছি যেটা পৃথিবীর কোনো চোখ কখনো দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কাঁদতে হবে। কার ভয়? জোরে বলুন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি আল্লাহর দিকে ভয় করে, আল্লাহ তার জন্য দুটো জান্নাত রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য ভাই আমরা রাসূলের ছোট্ট ছোট্ট সুন্নাতগুলো মেনে নেব। মানুষ ভুল করলে, স্ত্রী ভুল করলে আমরা ক্ষমা করে দেবো। যে ক্ষমা করে আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তৌফিক দিন সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ মানুষকে ধরার 4টে আয়াত বলেছি। 5 নম্বরটা বলবো। যেদিন বান্দা বলবে আল্লাহ ফেরেশতারা মিথ্যা করে লিখেছে, এরা বাড়াবাড়ি করেছে, ওসব কিছু করিনি, আল্লাহ আমি সুফি সাহেব ছিলাম, ভালো ছিলাম, এটা যখন আল্লাহর সামনে বান্দা দাঁড়িয়ে বলবে, এবার আল্লাহ বান্দার জবানটা বন্ধ, জবানটা আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এই খেলে তো আমার গলার চামড়া পুরো ঝুলে যাবে। একটু হালকা ঠান্ডা বলে, গরম আছে তো অল্প, গলা দিলে গল্প শেষ। রোজা পর্যন্ত এখন আছে প্রতিদিন, আর রোজার পরে 3 মাস চামড়া তো হ্যাঁ ঠান্ডা দিয়ে একদম পুরো মিক্সড করে দিন, ইনশাআল্লাহ সব বলা হবে। আচ্ছা একটু বলবো নাকি? সবে তো শুরু হয়েছে মনে হয় নাকি? আল্লাহ তৌফিক দিক সকল, আল্লাহুম্মা আমিন। দেখি একবার তাকবীর দিন, দেখি 12:17 নারায়ে তাকবীর। দূরে খাওয়া দাওয়া হয়েছে? কি গলা? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমরা যখন আল্লাহু আকবার বলি, এতে আল্লাহর খুব লাভ হয়, তাই তো? আল্লাহ হয়, হ্যাঁ, এটা আমার লাভ, আল্লাহর কি লাভ? কেউ যদি আল্লাহকে না মানে আল্লাহর ক্ষতি হবে? আরে বলছেন না কেন? সারা পৃথিবীর 700 কোটি মানুষ সবাই যদি কাফের মুশরিক হয়ে যায়, আল্লাহর কিছু ক্ষতি হবে? বলছেন না কেন? আজকের দিল্লিতে ভোটের রেজাল্ট বার হলো, কেজরিওয়াল ঝাড়ুওয়ালা, ধুয়ে মুছে সাপ। দেখেছেন না? দেখেছেন কি দেখেন নাই? মানুষ ভোট দিলে সে নেতা, মানুষ ভোট দিলে সে দাদা, আর তা না হলে ভাঁ ছাতা, কোনো দাম নাই। কিন্তু আল্লাহ বলছে তোমরা আমাকে ডাকো বা না ডাকো, নামাজ পড়ো বা না পড়ো, আমার জিকির করো বা না করো, আমার কথা মেনে নাও বা নাও, আমার কোনো ক্ষতি
কোনো হবে না। এই যে আল্লাহু আকবার বললাম কার খুশির জন্য? এতে যে বললাম এতে লাভ কার হলো? জোরে বলেন। সকলে একবার উচ্চ স্বরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কণ্ঠটা দিয়েছেন আল্লাহ, জীবনের শ্রেষ্ঠ স্লোগান দেব আল্লাহর জন্য, নারায়ে তাকবীর। কারণ মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় আল্লাহর নাম আছে নাই? আছে না নাই? হলে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, খাওয়ার সময় আল্লাহর নাম, শোয়ার সময় আল্লাহর নাম, পেশাব পায়খানার সময় আল্লাহর নাম, মরণের সময় আল্লাহর নাম, মরণের পরে জানাজার নামাজে সেখানে আল্লাহর নাম আছে না নাই? একটা মুসলমান আল্লাহ ছাড়া, আল্লাহর নাম নেওয়া ছাড়া চলতে ফিরতে বলতে কথা বলতে খেতে ঘুমাতে পারে? তাই কবি কি বলছে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? পালানো যাবে? যাবে যাবে যাবে। সেজন্য যতদিন বেঁচে থাকবেন দিনে 5 বার যখন মসজিদ থেকে ডাক আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন কাজ করব না মসজিদে যাব? জোরে বলেন। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দোকানপাট সঙ্গে সঙ্গে স্টপ হয়ে আমার আল্লাহর দিকে আমি ছুটে যাব ইনশাআল্লাহ বলেন। জোরে বলেন। কারণ সবচাইতে শ্রেষ্ঠ স্লোগান হলো আল্লাহর নাম। আজান হওয়া মানে আল্লাহ তার ঘরে ডেকেছে, আজান হওয়া মানে আল্লাহ চাইছেন তুমি বান্দা গুনাহ করেছো আমার কাছে চলে এসো। আজান হওয়া মানে আল্লাহ তার রুজি দিতে চাচ্ছে বান্দার জন্য, বান্দা তুমি হাত পেতে নিয়ে নাও। আজান হওয়া মানে আল্লাহ তোমাকে সিগন্যাল দিচ্ছে তুমি আমার সঙ্গে তোমার সামনে পবিত্র অবস্থায় দাঁড়িয়ে যাও। তুমি বলবে আমি শুনবো, তুমি চাইবে আমি দেব, তুমি ডাকবে আমি ডাকে সাড়া দেব, তুমি কাঁদবে আমি কান্নাটা মুছিয়ে দিয়ে হাসির ফোয়ারা ফুটিয়ে দেব, তোমার বিপদ আমি বিপদ মুক্ত করে দেব, আমি আল্লাহ তোমার জবাব দেব। তাই তুমি আমার ঘরে এসো। যাব আল্লাহর ঘরে ইনশাআল্লাহ বলেন। কোন মাজারে, কোন কবরে, কোন দরগায়, কোন দরবারে, কোন পীরের বাড়ি গিয়ে মাথা ঠোকা নয়, একমাত্র আল্লাহর ঘরে গিয়ে, আল্লাহর দরবারে গিয়ে, আল্লাহর সামনে গিয়ে, আল্লাহর সামনে দাঁড়িয়ে মাথাটা নিচু করব, সাহায্য চাইবো। রাজি হবেন কে? কে রাজি হবেন? আমি যদি আল্লাহর উপরে রাজি হই আল্লাহ আমার উপরে রাজি হবে। আর আল্লাহ যখন বান্দার উপরে রাজি, বান্দা যখন আল্লাহর উপরে রাজি, তো আল্লাহ আমার জন্য জান্নাতটা সাজিয়ে রেখেছেন। বলে হুজুর এরকম আছে নাকি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা বাইয়িনা 30 পারা। আল্লাহ কি বলছেন? থাক, খুলে গেছে যেন লাগিয়ে লাভ নাই। কি গো? সূরা বাইয়িনা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা লাহুম খায়রুল বারিয়া রাদিয়াল্লাহু আনহুম। তারপরে কি? তারপরে কি? ওয়ারাদু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আবার ভালো করে শুনেন ঈমানদারদের জন্য। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমিলুস সলিহাত, ভালো কাজ করেছে, আল্লাহ বলছে উলাইকা লাহুম খায়রুল বারিয়া। এই সৃষ্টির মধ্যে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা হলো ঈমানওয়ালা। কিছু বলার দরকার এখানে ছিল কি? সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ? সুবহানাল্লাহ। অনেকক্ষণ পরে ধরে সুবহানাল্লাহ, টাওয়ার ফেল হয়ে যাচ্ছে। কত বড় কথা আল্লাহ শোনাচ্ছেন, হুশপাট জ্ঞান বুদ্ধি হচ্ছে না আপনার? কি বড় ঈমানওয়ালা কথা বলছে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, ওরাই পৃথিবীতে সেরা। জোরে বলেন। আমাদের বলছে তোদের ভারত থেকে তাড়িয়ে দেব, বলছে কি বলে না? এই তোদের ফিলিস্তিনে পাঠিয়ে দেব, তোদের পাকিস্তানে পাঠিয়ে দেবো। আমি বললাম ভারত তো আমার বাপের দেশ। এই ভারত এক্ষুনি যদি এই জায়গার মাটি খুলি আমার বাপের রক্ত পাওয়া যাবে।
আমার দাদুর রক্ত পাওয়া যাবে, আমার ওলামাদের রক্ত পাওয়া যাবে। রক্ত দিয়ে, জেল খেটে, জীবন দিয়ে, শহীদ হয়ে এদের শাসন করেছি কারা? জোরে বলুন। আমরা। যদি কেউ আমাদেরকে তাড়িয়ে দেয়, আর তারা তাড়াবার প্ল্যান করছে, আপনারা জানেন না? তাড়ানোর প্ল্যান করা হচ্ছে। আপনি বসে আছেন, আপনার যে মসজিদ, আপনার যে মাদ্রাসা, আপনার যে ঈদগাহ, আপনার যে কবরস্থান, এই জায়গাগুলো সরকারি সম্পত্তির উপরে না আল্লাহর সম্পত্তির উপরে? জোরে বলুন। বুঝতে পারলে বলুন বুঝতে পারছি, আর না বুঝতে পারলে বলুন আরেকবার বলছি। আমাদের যে মসজিদ, আমাদের যে মাদ্রাসা, আমাদের যে কবরস্থান, আমাদের যে ঈদগাহ, এগুলো সরকারি জায়গায় হয় না আল্লাহর খাস ওয়াকফ সম্পত্তির উপরে হয়? কার উপরে? কার উপরে? জোরে বলুন। এই সম্পত্তিগুলো কেন্দ্র সরকার দখল করার জন্যে আমি প্রত্যেকটা জলসায় গিয়ে চিল্লে চিল্লে বলছি, মুসলমান, তোমার বাড়ি যদি কোনো কেউ দখল করার চেষ্টা করে, তুমি তো জীবন দিয়ে লড়াই করো। তোমার জায়গাটা যদি কেউ দখল করার চেষ্টা করে, তুমি জীবন দিয়ে লড়াই করো। আজ ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখো, লক্ষ লক্ষ কোটি কোটি বিঘা জমি, যেগুলোর নাম হচ্ছে ওয়াকফ সম্পত্তি। একটা মানুষ 10 বিঘা জমি মাদ্রাসায় দিয়েছে, 2 বিঘা জমি মসজিদে দিয়েছে। কেন? কোনো ব্যক্তি জমি যখন দান করে মসজিদ বা মাদ্রাসায়, ওই জায়গা বা জমিটা কার জন্য দেয়? আল্লাহর জন্য খাস করে দেয়, ওয়াকফ করে দেয়, করে দেয়, একেবারে আল্লাহর জন্যই দিয়ে দেয়। আর আল্লাহর জন্য দেওয়া সম্পত্তির নাম হলো, সম্পত্তির নাম হলো, সকলে বলুন, সম্পত্তির নাম হলো ওয়াকফ সম্পত্তি। আসলে আমাদের অসচেতনতা এই অবস্থা। এই সম্পত্তিগুলো তারা দখল করবে, বলছে আমরা ওয়াকফ সম্পত্তি দখল করে, তারা কাজ কি? তারা বলছে ওয়াকফ বোর্ডে ওয়াকফ সম্পত্তি দখল করে নিয়ে ওই জায়গায় অমুসলিম হিন্দুদেরকে আমরা ঢুকিয়ে দেব। কোথায়? ওয়াকফ সম্পত্তির কমিটির মধ্যে। কি বলছি বুঝতে পারছেন না? যখন মসজিদের জায়গা, কবরস্থানের জায়গা, ঈদগাহর জায়গা, খানকার জায়গা, মাদ্রাসার জায়গা যখন সরকার নিজে দখল করে নেবে, ইচ্ছা মতো ওই সম্পত্তি মনে করলে দেবে, না মনে করলে কবরস্থানটা একটা বাস স্ট্যান্ড বানিয়ে দেবে, কবরস্থানটা একটা ফুটবল খেলার মাঠ বানিয়ে দেবে, ইচ্ছা করলে স্কুলের মতো মাদ্রাসা বন্ধ করে দেবে, ইচ্ছা করলে মসজিদে তালা মেরে দেবে। তখন চিৎকার করে কোনো লাভ? জোরে বলুন। হবে না। বলুন যদি এখন উপায় কি? আপনি বক্তব্য করে চলে গেলে সব ঠিক হয়ে যাবে? না ভাই, আমি আপনাদের ইমানের পাওয়ারটা বাড়িয়ে দিতে চাচ্ছি। আমরা এখন ঐক্যবদ্ধ হতে চাই আমাদের দেশ বাঁচানোর জন্যে, আমাদের সংবিধান বাঁচানোর জন্যে, আমাদের দেশের স্বাধীনতা, ভারতের স্বাধীনতা, রক্ত দেওয়া স্বাধীনতা, আমাদের পবিত্র সংবিধান, আমাদের পবিত্র কোরআন, পবিত্র মসজিদ, পবিত্র মাদ্রাসা, এগুলো বেদখল করার চেষ্টা করার জন্য তারা জেপিসি, জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে বিল পাস হয়ে গেছে। এবার শুধু খালি পার্লামেন্টে বিল পাস হবে, আর রাজ্যসভায় বিলটা পাস হয়ে গেলে সমস্ত ওয়াকফ সম্পত্তি তারা দখল করে নেবে। বলুন তো, আমার বাপের জায়গা যদি কেউ দখল করে, আমরা ভাই ভাই মারপিট করে মেরে তার জায়গাটা সঠিক জায়গা বার করে নিই। আল্লাহর জমি যদি কেউ দখল করতে আসে, ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি যারা দখল করতে আসছে, আমাদের বাপের রেখে যাওয়া সম্পত্তি, আল্লাহর ঘর, আমাদের দেশ যেখানে পূর্ণ অধিকার দিয়েছে আমাদের সংবিধানে, আমাদের সংবিধান ধ্বংস করছে, আমাদের দেশের স্বাধীনতা নষ্ট করছে। আমরা চোখ বন্ধ করে ঘুমাবো না রক্ত এবং জীবন দিয়ে লড়াই করব? কোনটা? জোরে বলেন। একটা মুসলমান মদও খেতে পারে, জেনাও করতে পারে, চুরিও করতে পারে, দাড়ি চাঁচতে পারে, হয়তো নামাজ মাঝে মাঝে পড়ে। ওই ছেলেটা যখন শুনবে কোরআনের কেউ অপমান করছে, দ্বীনের কেউ অপমান করছে, মসজিদের ভিতরে কেউ নোংরামি করছে, মাদ্রাসা দখল করার চেষ্টা করছে, ওই মুসলমানটা জীবন দেবে কি দেবে না? জোরে বলুন, দেবে কি দেবে না? আমি আব্দুল্লাহ জুবায়ের কিয়ামত পর্যন্ত বাঁচবো, তাই তো নাকি? মহিদুল ভাই 500 বছর বাঁচবে, আমাদের কবি হাতেম আলী সাহেব তিনি 300 বছর বাঁচবে। আপনারা 200 বছর বাঁচবেন,
আমার মৃত্যুটা একদিন না একদিন হবে। এই পৃথিবীতে আমি সামান্য সময়ের মেহমান, যে কোনো টাইমে ফট করে আমার লাঞ্চ, আমার হার্ট, আমার সব কিছু ফেল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে লাশ হয়ে যাব। ওই রকম মরার চাইতে স্বাধীনতা আন্দোলনের জন্য, কোরআন সুন্নাহ বাঁচানোর জন্য, দেশের সংবিধান বাঁচানোর জন্য যদি রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, যদি আমি শহীদ হতে পারি, ওটা মৃত্যু না, ওটা হলো আল্লাহর জান্নাতে যাওয়ার সবচাইতে সহজ পদ্ধতি। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের হাতগুলো কি মুনাফিকের হাত? ও হাত তুলতে হবে না, হাত আর তোলার দরকার নাই। এটা আল্লাহকে দেখানোর জন্য হাত তুলতে বলেছি ভাই। বেয়াদবি ক্ষমা করবেন, মনে কিছু নেবেন না। আপনি ভাবছেন না হুজুর সব ঠিক আছে, আল্লাহর কসম করে বলছি ঠিক নাই, ঠিক নাই। আপনি টেলিভিশনে ঢুকে দেখুন, খবরের কাগজগুলো দেখুন, সারা পৃথিবীর সমস্ত কাফেররা, মুশরিকরা একত্রিত হয়ে গেছে। আমার প্রায় 40 লাখ ফিলিস্তিনি মুসলমানকে 1.5 বছর ধরে বোম্বিং করে শেষ করে দিয়ে আজকে ডোনাল্ড ট্রাম্প, যে আমেরিকার নতুন প্রেসিডেন্ট, সে বলছে সৌদিকে যে ফিলিস্তিনিগুলো আছে ওইগুলো তোমরা নিয়ে নাও, আর ফিলিস্তিনটা, গাজাটা, ওটা ইসরায়েলের দিয়ে দাও। আচ্ছা চিন্তা করতে পারেন কোনোদিন? চিন্তা করতে পারেন কোনোদিন? সাহস কত বড়! এগুলো হয়েছে কেন? আমরা মৃত্যুর চাইতে জীবনটাকে বেশি প্রাধান্য দিই, আমরা মরণটাকে ভয় মনে করি। আর সাহাবায়ে কেরাম তারা মনে করতেন সত্যের জন্যে, ইনসাফের জন্যে, ন্যায়ের জন্যে জীবন দেওয়া মানে ওটা জীবন দেওয়া নয়, অমর হয়ে থাকা। যদি বলুন না সুবহানাল্লাহ। যদি কেউ ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, হকের জন্য জীবন দেয়, ও মরে না, ও জীবিত। আল্লাহ বলছেন তোমরা মৃত বলো না, ও দুনিয়া থেকে পর্দা নিতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার কাছে জীবিত। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 13 নম্বর লাইনে 154-53 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায়, আল্লাহ রাস্তায়, দিনের জন্যে, সত্যের জন্য, কোরআনের জন্যে, সংবিধানের জন্য, ইনসাফের জন্যে, ন্যায়ের জন্যে যারা মৃত্যুবরণ করে, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলছে ওয়ালা তাকুলু, তোমরা বলো না ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা মরছে ওদেরকে মৃত বলো না, মরে না, বাল আহইয়া, বরং ওরা জীবিত। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না। ওয়ালাকিন লা তাশকুরুন, তোমরা ওটা জানো না। শুধু শহীদরা মরে না, বরং শহীদদেরকে আল্লাহ রাস্তায় জীবন দেয় যারা, ইনসাফের উপরে, ন্যায়ের উপরে চলে। আমার বাপ, আমার দাদা ওলামারা স্বাধীনতা আন্দোলনের সময় ইংরেজদেরকে তাড়ানোর জন্য যদি তারা জীবন না দিত, যদি তারা কাপুরুষ হয়ে যেত, যদি আন্দামান সেলুলার জেলে জেল না খাটতো, যদি ফাঁসির কাস্টে ওলামারা না ঝুলতো, কখনো আমরা স্বাধীন দেশ, জোরে বলুন, পেতাম না। আল্লাহ বলছে আমার রাস্তায় মরে যারা, শুধু তোমরা মনে করছো যে ওরা মরে গেছে, ওরা তো মরে না, বরং আমার পক্ষ থেকে ওরা রুজি পায়। সুবহানাল্লাহ বলবেন না? বলো যে দলিল দাও। হ্যাঁ নিশ্চয়ই দেব। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। 4 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, সূরার নাম আল ইমরান। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি
লিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, তোমরা মৃত বলে ধারণা করো না, ওরা জীবিত। শুধু জীবিত না, আমার পক্ষ থেকে তারা রুজি পায়। সুবহানাল্লাহ বলতে মন চায় না? শহীদ হওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? বলেন। 7 রকম লোক আছে যারা শহীদ, বলুন সুবহানাল্লাহ। করকম 1 নম্বর হলো দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, জাতির জন্য জীবন দেওয়া, এটা হলো শহীদ। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো কেউ যদি দেয়াল চাপা পড়ে, কোনো কিছু চাপা পড়ে মারা যায়, আল্লাহ ওকে শহীদ বলে কবুল করবে। 3 নম্বর হলো কোনো ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায়, পানিতে শরীর সমাধি হয়ে যায়, সমুদ্রে ভাঙনে ভেসে যায়, পানিতে ডুবে সমুদ্রে যদি মারা যায়, সেও শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বর যদি আগুনে ঝলসে, ফায়ারের দ্বারায় যদি আগুনে ঝলসে যদি মারা যায়, ও যদি ওর ঈমান থাকলে ও শহীদ। 5 নম্বর হলো কেউ যদি পেটের যন্ত্রণায়, কেউ যদি পেটের ভয়ঙ্কর যন্ত্রণায় মারা যায়, ঈমান যদি থাকে সে শহীদ। সুবহানাল্লাহ পড়েন। 6 নম্বর হলো কোনো মা যখন ডেলিভারি হতে গেছে, বাচ্চা হতে গিয়ে অনেক মা মারা যায়। যায় কি যায় না? যায় না? যায় না? এখন তো সিজার, এখন কুকুরের সিজার লাগে, ছাগলের? আরে হ্যাঁ বানা বলবেন তো? কুকুর, গাধা, ছাগল, ঘোড়া কারোর লাগছে না, মানুষের লাগছে কেন? কি গো লাগছে কেন? কয়েকটা কারণ আছে। 1 নম্বর সিজার হলো ব্যবসা। সিজার ব্যবসা। 100-র মধ্যে 99টা নার্সিং হোম মালিক যারা, 1-2জন আল্লাহওয়ালা ভালো মানুষ আছে, নেককার। 100-র মধ্যে 99টা নার্সিং হোম নয়, ওটা হচ্ছে কসাইখানা। ওটা কি বললাম? কসাইখানা। পেটে বাচ্চা আসলে গাইনি ডাক্তার বলে দিচ্ছে 2 মাসের চেক আপ করো, চেক আপ হয়ে গেল, ফের 4 মাসের চেক আপ, 6 মাসের চেক আপ, 8 মাসের চেক আপ, বাচ্চা হতে যাচ্ছে তার আগে ফের একটা রিপোর্ট করো, আর রিপোর্টটা কোন দোকান থেকে কোন ল্যাবরেটরিতে করতে হবে ওটাও বলে দেবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনি যদি আপনার নিজের মতো কোনো রক্তের রিপোর্ট বা চেক আপের রিপোর্ট বা ওই ইউএসজি আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট করে নিয়ে যান, ডাক্তাররা দেখবে এই রিপোর্ট ভালো না, ও মেশিন ভালো না, তার মানে আমি ওখান থেকে কমিশন খাবো। ও এমন জায়গায় লিখে দেবে অমুক দোকান থেকে রিপোর্টটা করে আনবে, বলে 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 সব কানের কি কমিশন। 100-র মধ্যে 50% ভাগ। বুঝতে পারছেন কি পাচ্ছেন না? এটাই হচ্ছে চলছে। ভালো মেয়ে ছেলে বললে পেটে বাচ্চা এসছে সবে 3 মাস বয়স, ডাক্তার বললে পুরো বেড রেস্ট, নড়া চড়া, সিঁড়ি থেকে ওঠা নামা, রান্না খাওয়া, গোসল করা, সব সাবধানে। নামাজ বলে ও সব নামাজ পড়বে, মরবে নামাজ পড়লে, নামাজ পড়লে বাচ্চা মারা যাবে। আচ্ছা বলুন ভাই, আজ থেকে 20 বছর আগে, 10 বছর আগে মায়েদের বাচ্চা 1টা হতো না 10টা হতো? বলছে 1টা। পাগলের ভাড়া ভাই, 1টা। আপনারা কয় ভাই বোন? 10 ভাই। আর আমরা 10 ভাই। এই গুলিয়ে ফেলেছে গো। কি কটা কয় ভাই বোন? 5 ভাই 5 বোন। তাহলে 10টা হয়ে গেল তো। আগে 10টা বাচ্চা হতো মা, সেই মার শরীরে কোনো কাটা সেলাইয়ের দাগ নাই, কোনো গ্যাসের ওষুধ লাগে না। আর এখন খালি গ্যাস গ্যাস, যত গ্যাস সব পেটে, কোনো কাজ নেই তো গ্যাস হবে না, কি হবে? আগে ঢেঁকি ধান ভাঙতো, চাল ভেঙে খাওয়াতো, লঙ্কার গুঁড়ো হলুদ মানে শিলে বেটে সেটা রান্না হতো, হতো কি হতো না? কথা বলে না? আগে মাঠ থেকে নাড়া এটা সেটা ঘুঁটে গুড়িয়ে এনে রান্না করতো। আর এখন বাড়িতে এইচপি গ্যাস, ফাস 8 ঘন্টায় রান্না। তো গ্যাস হবে না কি হবে? পেটের পানি নড়ে না তো। কি বুঝলেন? আরামের বিছানা খাচ্ছে আর শুয়ে শুয়ে সিরিয়াল দেখছে, আর মাসে মাসে 1000 টাকা ভান্ডারের মাল পাচ্ছে। তুমি মইদুল খেটে মরো, আমি ঠ্যাং নাচিয়ে খাই।
আল্লাহ হেফাজত। ভাইয়ের দিয়ে বললাম, রাগ করছেন না তো? তো এই যে একটা মেয়ে ছেলে 6 মাস 7 মাস বেড রেস্ট, মানে বিছানায় পুরো বেড রেস্ট করলো, তাহলে ও সিজার লাগবে কেন? কেন লাগবে? তার দুটো তিনটে কারণ। 1 নম্বর হলো, বর্তমান মহিলাগুলি সবর, ধৈর্য, আল্লাহর উপরে তাওয়াক্কুল বলতে বেশিরভাগ মায়েদের মধ্যে নাই। বেশিরভাগ মেয়েদের মধ্যে নাই। একটু সবর, একটু ধৈর্য বা আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহ ওটাই একটু কিছু পেট কেটে দাও, পেট কেটে দাও, গিয়ে পেট কাটছে। দুটো সিজার মানে বাচ্চার রাস্তা অটোমেটিক অফ। 3টে বাচ্চা হওয়া ভেরি রিস্কি, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাই ডাক্তাররা দুটো বাচ্চার পরে ওই যে বাচ্চার ঘরে যেখান থেকে বাচ্চাটা আসে পুরো সিস্টেমটা কাট আপ করে দেয়, আর বাচ্চা হবে না। কি বলছি বুঝতে পারছেন না? আপনার স্ত্রীর যদি দুটো বাচ্চা যে কোনো হসপিটালে হয়, যে কোনো হসপিটালে হবে, দুটো বাচ্চা যদি সিজার হয়, 2 নম্বর বাচ্চা সিজার করার সময় পুরো বাচ্চার ঘরটা উল্টে দিয়ে সারা জীবন লাইন অফ। কি বলছেন? এটা চক্রান্ত, এবং তার জন্য আমরা দায়ী। আমাদের ধৈর্য নাই, সবর নাই। আমি বলছি না যে আপনি সেই একদম 30টা বাচ্চা নিন, তা বলছি না, কিন্তু আপনি যখন একটা বাচ্চা হয়েছে আর একটা আলহামদুলিল্লাহ নেবেন, কি বুঝলেন? কিন্তু আল্লাহর উপরে ভরসা করবেন না কেন? তো বাচ্চা হতে গিয়ে আনফরচুনালি, দুর্ভাগ্যক্রমে যদি কোনো মা মারা যায় আর মায়ের যদি ঈমান থাকে, আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করবেন। 6 নম্বর হলো, 7 নম্বর, আহা, যদি কোনো ঈমানদার মুমিন মুসলমান, যদি কোনো ঈমানদার মুমিন মুসলমান আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি যুদ্ধের ময়দানে জীবন দেয়, শহীদ এবং মরণের সাথে সাথে আল্লাহর জান্নাত। তাহলে কোন মৃত্যুটা ভালো? প্যারালাইসিস, হ্যান্ডিক্যাপ, বিছানায় শুয়ে পেশাব পায়খানা করে এই মৃত্যু ভালো, না আল্লাহর জন্য, দিনের জন্য, হকের জন্য জীবন দেওয়া? কোনটা? যদি বলুন কোনটা? মরবো আর সাথে সাথে আল্লাহর জান্নাতে যাব, বলুন না ইনশাআল্লাহ। তাই আমাদের সামনে বিপদ আসছে, সাবধান হন। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো ইনশাআল্লাহ। বলেন, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা